ওয়েলকাম টু অর্পিতাস লাইফস্টাইল। আজকে আপনারা আমার সঙ্গেই চলুন বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখে নিন। বাঁশবেড়িয়ায় কত রকমের দেবদেবী হয় আর কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, আজকে আমি আপনাদেরকে আমার সাথে করে নিয়ে গিয়ে সমস্তটা ঘোরাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি কিন্তু দেখতে হবে। প্রথমেই শুরু করছি আজকে একটা অসাধারণ প্যান্ডেল দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কাজ হয়েছে প্যান্ডেলের প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি এত সুন্দর কাজ হয়েছে। আর প্যান্ডেলে এসেই আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য সামনেই রয়েছে হস্তি মহাশয়। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, এক কথায় জাস্ট ওয়াও। এই প্যান্ডেলটা কিন্তু মিস করলে একেবারেই চলবে না, অবশ্যই দেখতে হবে এই প্যান্ডেলটা। শুধু বাইরেটুকু দেখে ভাববেন না যে প্যান্ডেল এখানেই শেষ, একদম না, প্যান্ডেল বরঞ্চ সেখানে শুরু। ভেতরে আরো অনেকটা জুড়ে রয়েছে প্যান্ডেলটি, তার সঙ্গে রয়েছে অসাধারণ প্যান্ডেলের প্রত্যেকটা কাজ অসাধারণ সুন্দর হয়েছে, খুব নিখুঁত একটা কাজ হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। ভিডিওতে যদি এত সুন্দর লাগে তাহলে বুঝতে পারছেন যে সামনাসামনি এসে দাঁড়িয়ে দেখলে বা খালি চোখে দেখলে কতটা আরো বেশি ভালো লাগবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সম্পূর্ণ প্যান্ডেলের প্রত্যেকটা কাজ দেখানো, যাতে আপনাদেরও ভালো লাগে দেখে, আর আমারও যাতে ভালো লাগে আপনাদের এই প্যান্ডেলগুলো দেখাতে। দেখে মনে হচ্ছে যেন একজন আসল মানুষ দাঁড়িয়ে রয়েছে। বাইরে থেকে ভেতরে ঢোকার সময় আপনাদের যেমন একটি কালো হাতি ওয়েলকাম করেছিল, ভেতরেও কিন্তু পরের ধাপে এগোনোর জন্য দুদিকে দুটো সাদা হাতি রয়েছে। তার সঙ্গে রয়েছে এই মন ভোলানো অসাধারণ কাজ। এনাকে দেখে তো আমার বাবুরাম সাপুরের কথা মনে পড়ে গেল। এখানেই কিন্তু শেষ না, এরপরে কিন্তু আরেকটু আছে। তারপরে ভেতরে আমরা মা তারাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাব এই প্যান্ডেল থেকে। ঠিকই শুনেছেন, এখানে পূজিত হন মা তারা। কার্তিক পুজো হলেও যেমনটা আগের ভিডিওয়ে আমি বলেছিলাম, এখানে সকল দেবদেবী একসঙ্গে পূজিত হন। মাকে এখানে প্রণাম জানিয়ে এগোতে হবে আমাদের পরের ঠাকুর দেখার জন্য। আচ্ছা বলুন তো, ইনি কোন দেবী, কি নামে পূজিত হন ইনি? অনেকেই নিশ্চয়ই জানেন না, যারা জানেন তারা একটু কমেন্ট করে বলুন। আরে আরে চললেন কোথায়, আরো তো আছে, দেখে নিন আমার সঙ্গে ঘুরে আরো অনেকগুলো পুজো। তার মধ্যে এটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আশা করছি এই প্যান্ডেলটি আপনাদেরও ভালো লাগবে। প্যান্ডেলের বাইরে থেকেই নাম দেখে আপনারা আন্দাজ করেই ফেলেছেন যে ভেতরে কোন দেব বা দেবী থাকতে পারেন। তার আগে আমরা দেখে নিই পুরো প্যান্ডেলটা একবার ভালো করে ঘুরে। এখানের থিম হলো হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর পাড়ে। চলুন এবার একটু নৌকায় ঘুরে নেওয়া যাক। আমরা কিন্তু এখন নৌকার ওপর উঠে দাঁড়িয়ে আছি।
ওই যে মাঝি আমাদের সবাইকে নিয়ে চলেছে। এখানে যে গানটি ছিল থিমের সঙ্গে কিন্তু খুবই অসাধারণ লাগছিল। আমি তো গানটি দিতে পারলাম না, কিন্তু আপনারা যারা আসবেন তারা বুঝতে পারবেন কতটা ভালো লেগেছে এখানে। চলুন এবার দেখে নেওয়া যাক এখানে কোন দেব পূজিত হচ্ছেন। এখানে কিন্তু পূজিত হচ্ছেন স্বয়ং নটরাজ। কি প্রত্যেকটা প্যান্ডেলে চমক রয়েছে তো? আরো আছে, শুধু তো এখানে কয়েকটা দেখলেন, এখনো বাকি অনেক কিছু। চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছে। বলতে গেলে আমাদের এখানে মোটামুটি সবকটা প্যান্ডেলই খুব ভালো হয়েছে। তার মধ্যে থেকেই বেশ কিছু আজকে আমরা দেখে নিচ্ছি। এখানেও কাজগুলো কিন্তু প্যান্ডেলের খুব ভালো হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে এটাও জানাবেন কোন প্যান্ডেলটি আপনাদের সব থেকে ভালো লেগেছে। এখানেও পূজিত হন স্বয়ং নটরাজ। এখানে অনেকগুলো প্যান্ডেলেই মোটামুটি নটরাজের পুজো হয়ে থাকে। তার সঙ্গে আরো অনেক দেবদেবী আছে, সেগুলো এক এক করে আপনারা সবই দেখতে পাবেন। কিছু আজকে দেখবেন, কিছু কালকে দেখাবো। আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও ছোটর মধ্যে কিন্তু ভালো হয়েছে, ঘুরে দেখতে পারেন পুরো প্যান্ডেলটা। গেস করুন তো এখানে কোন দেব থাকতে পারেন? এখানে আছেন স্বয়ং নারায়ণ। তবে নারায়ণ কিন্তু একা নেই, তার সঙ্গে রয়েছেন জগন্নাথ, চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেল। এখনো কিন্তু শুরু হয়েছে সবে। স্কিপ করলে চলবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। দেখি নেক্সট প্যান্ডেলে কি আছে। চলে এসেছি আর একটা বড় সড়ো প্যান্ডেলে। এসেই দেখি এখানে তখন হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। আমার মনে হয় রাতে প্যান্ডেলগুলো আলোর জন্য যতটা ভালো লাগে দিনের বেলা হয়তো অতটা ভালো লাগবে না, যার জন্য আমি রাতেই এসেছি সমস্ত প্যান্ডেল ঘুরে দেখতে। চলুন দেখে নিই এখানে কোন দেব পূজিত হচ্ছেন। এখানেও স্বয়ং নটরাজ পূজিত হচ্ছেন। তবে খেয়াল করলে বুঝতে পারবেন নটরাজ কিন্তু তিনটে প্যান্ডেলে এখনো অবধি আমরা দেখলাম, কিন্তু প্রত্যেকটি প্রতিমারই কিছুটা নিজস্বতা রয়েছে।
পুজো অ্যাকচুয়ালি কাল থেকে শুরু, কিন্তু এখনই আজকেই রাস্তাঘাটে এত লোক রয়েছে, শুধুমাত্র বাইরের লোক তা না, আমাদের লোকাল লোক অনেক ঘুরছে। যেমন আমি ঘুরছি, আমি তো অবভিয়াসলি ভিডিও করতে হবে সেই জন্য ঘুরছি, সবাইকে দেখাতে হবে সেই জন্য ঘুরছি। কিন্তু অনেকে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। এখানে একটা ভালো খবর হলো বাইকের কোনো নো এন্ট্রি নেই কোনো দিন। বড় গাড়ির জন্য আছে নো এন্ট্রি বিকেল 5টা থেকে রাত্রি 12টা, বাট বাইকের জন্য একদিনও নো এন্ট্রি নেই। আরে না না, এই কটা ভিডিও শেষ হয়নি, আরো অনেক আছে প্যান্ডেল। মাত্র এই কটা প্যান্ডেলে কি করে শেষ করব? সবে তো শুরু, আজকে পুজোই শুরু হয়নি পুরোপুরি, এখনো অনেক প্যান্ডেল ইনকমপ্লিট, যার জন্য আজকে সব কটা প্যান্ডেল আমি কভার করতে পারবো না। চলে এসেছি পরবর্তী আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা দিনের বেলায় কিন্তু তেমন একটা ভালো লাগবে না, রাতের বেলায় আলোর খেলাতেই ভালো লাগছে প্যান্ডেলটা। যথারীতি এই প্যান্ডেলের ভেতরেও কিন্তু রয়েছে নতুন চমক। দেখতে হবে এখানে কোন দেব পূজিত হচ্ছেন। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা আলাদা আলাদাই দেখতে পাবেন। প্যান্ডেল যেহেতু এখনো পুরোপুরি সব কমপ্লিট হয়নি, কাল থেকেই মেন পুজো শুরু, আজকে থেকে যদিও অনেক লোক বেরিয়ে গেছে রাস্তায়, তো সেই জন্য দিতে পারছি না সব প্যান্ডেল, বাট চেষ্টা করছি যতগুলো সম্ভব ভালো ভালো প্যান্ডেল অ্যাটলিস্ট আজকে দেখিয়ে দেওয়ার। কাল পরশু তরশু রোজই তো আছে, আমি তো এখানকারই, রোজ যেরকম আমি ঘুরবো, যেরকম প্যান্ডেল আমি দেখবো, সেরকম আপনাদেরও দেখাবো। আর তার সঙ্গে শুধু যে প্যান্ডেল দেখাবো তা না, অনেক মন্দির আছে এখানে বা ছোটোখাটো পুজো হয়, সেগুলোও দেখাবো। সমস্তটা থাকবে আমার ভিডিওতে। যারা দূর থেকে আসবেন তারা সকালে তো অবশ্যই আসবেন, আর যারা রাত্রিরে আসবেন চিন্তা নেই, বাইকের কোনো নো এন্ট্রি এখানে নেই বাইকে আসলে। আর যারা 4 হুইলারে আসবে তারা চেষ্টা করবে রাত্রি 12টার পর আসা, কারণ নো এন্ট্রি 12টায় খুলে যাবে। আর অলিগলি দিয়ে আমাদের এখানে সবই দেখা যাবে, একটু জিজ্ঞাসা করে করে জাস্ট যেতে হবে, তাহলে নো এন্ট্রি থাকলেও আপনারা ঘুরতে পারবেন, বেশিরভাগ জায়গাতেই গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন। সবকটা প্যান্ডেল দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, নয়তো মিস হয়ে গেলে কিন্তু সব প্যান্ডেল দেখা হবে না, ইনকমপ্লিট থেকে যাবে, ওই মাত্র কয়েকটা হাতে গোনা প্যান্ডেল দেখা যাবে। চলে এসেছি পরবর্তী আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের ভেতরে পূজিত হচ্ছেন একজন দেবী। আপনারা কি বলতে পারবেন তিনি কোন দেবী? দেখুন তো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এরকমই প্রত্যেক দিন পুজোর আমি কিন্তু যতগুলো প্যান্ডেল ঘুরবো সবকটাই আপনাদেরকে দেখাবো, তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আসুন দেখে নিই পরের প্যান্ডেলটি। প্যান্ডেলের ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর, তবে একটা জিনিস আমি এখানে বলে রাখি, একটু প্যান্ডেল দেখতে গেলে হাতে কিন্তু সময় নিয়ে আসতে হবে। আজকে যতটা ফাঁকা দেখে মনে হচ্ছে, আগামীকাল বা তারপরের দিন কিন্তু ভিড় একটু স্বাভাবিকভাবেই বাড়বে, তাই লাইন পড়লে ধৈর্য ধরে দাঁড়িয়ে প্রত্যেকটা প্যান্ডেল যদি ভালোভাবে দেখেন, কথা দিচ্ছি আপনাদের সবকটা প্যান্ডেলই ভালো লাগবে। এই প্যান্ডেলেও পূজিত হচ্ছেন স্বয়ং নারায়ণ। নারায়ণের প্রতিমাটি অসাধারণ সুন্দর লেগেছে আমার, খুব সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে প্রতিমাটি, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমায় জানান।
আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নতুন অনেক প্যান্ডেল নিয়ে।